আমি তখন একটু হিডেনও থাকি। সকালবেলা তিনি আমার বাসায় ভোর 6টার সময় আমার ওয়াইফ ফোন করেছে যে কমিশনার নামে একজন লোক আসছে, বাবলু ভাই নিচে অপেক্ষা করছে, তো বাসায় কি অ্যালাউ করবো? আমি কিন্তু বাসায় না, আমি বাইরে ভিড়ে, তো আমরা অ্যালাউ করবো। তো বাবলু ভাই বাসায় গিয়েছে, আমার ওয়াইফ আমাকে তাকে ধরিয়ে দিয়েছে। বলছি ভাই আমি তোমার জন্য কিন্তু ফুল আর মিষ্টি নিয়ে এসেছি স্বাগত জানাতে। কথাগুলি খুব গুরুত্বপূর্ণ যে তিনি প্রেসিডেন্ট থেকে সেক্রেটারি হয়েছেন, কষ্ট নাই, তিনি আমাকে অভিনন্দন জানাতে গিয়েছেন ফুল আর মিষ্টি। আমি আর ওই সকালবেলা কাছাকাছি ছিলাম, বসুন্ধরা মার্কেটের পিছনে আমি ভিড় থাকতাম, ওখান থেকে হাতিপুলে আসতে অল্প সময় লাগে, 10-5 মিনিট। ভোরবেলা আমি রিক্সা নিয়ে চলে আসলাম, ঝুঁকি নিয়ে শুনতে পারি। তারপর দুজন সকালবেলা নাস্তা করলাম, তিনি আমাকে জড়িয়ে ধরে অভিনন্দন জানালেন। আমি এরপর থেকে ওনার উপর অন্য রকমের একটা সত্য আমার প্রতিষ্ঠিত। এটা শুধু বিশেষ মানুষেরা পারে, বিশ্বাস করুন সব মানুষ সেভাবে পারেন না যেটা বাবলু ভাই পারতেন। সব মানুষ এতটা উদার হয় না যেটা বাবলু ভাই জানতেন পারতেন। সবসময় উনি আমাকে বলতেন আমার একটাই স্বপ্ন, তোমাকে এমপি বানায় দেখা যেতে চাই, আমার একটাই, আর কোনো কিছু চাওয়া নেই। সবসময় বলতেন। মৃত্যুর আগ দিন পর্যন্ত আমার সাথে অটুট সম্পর্ক ছিল। তিনি যখন মারা যান আমি তখন কারাগারে, এর আগে 5-7 দিন আগে কারাগারে আমার সাথে দেখা করে আসছেন। বললো যে আমি জয়দেবপুরের ওদিকে আছি, আসতে পারি না, নির্বাচন তোমার কারাগারে থেকেও করতে হবে। 18 নির্বাচনের কথা বলছি। হঠাৎ কারাগারে থেকে শুনলাম বাবলু ভাই নাই। আমার বাবলু ভাইকে আমি দেখার সুযোগ হলো না, জানাজায় অংশ নেওয়ার সুযোগ হলো। সবচেয়ে খুব বেশি ব্যথিত হই এখন যখন নির্বাচন করলাম 2020 সালে, আমার এখন যখন কোনো শব্দ করছি বারবার মনে পড়ে বাবলু ভাই যদি থাকতো এত চাপ অন্তত নির্বাচনী প্রচার পর্যন্ত আমার পড়তো না, খুব সহজে নির্বাচনটা করা যেত। আমি একজন অভিভাবক হারিয়েছি, শহীদ হারিয়েছি, সহযোদ্ধা হারিয়েছি, আর নির্বাচন এবং জনপ্রতিনিধিত্ব করবার মতো একটা যোগ্য লোককে এই সমাজ এবং রাষ্ট্র হারিয়েছে। খুব কষ্ট দেয় আমাকে যখন ওনার ওই কথাগুলি আমার মনে পড়ে যে রবি আমার খুব শখ তোমাকে এমপি বানায় ছাড়বই, ছাড়বই। কিন্তু আমি হয়তো এমপির প্রচারণা করছি, আমার পাশে বাবলু ভাই নাই, পাশে না শুধু অস্তিত্বই নাই, আছে মননে, স্মৃতিতে। যার ফলে শুধু একটাই কথাই বলি, নিশ্চয়ই বাবলু ভাই কবরে শান্তিতেই আছে, আল্লাহ তাকে শান্তিতে রাখবেন। পুনরুত্থান দিবসে নিশ্চয়ই আল্লাহ বাবলু ভাই সহায় হবেন। মহা হিসাব দিবসে নিশ্চয়ই আল্লাহ বাবলু ভাইকে জান্নাতুল ফেরদৌস নসিব করবেন। বাবলু ভাইয়ের একটা অসমাপ্ত কাজ ইতিমধ্যে সমাপ্ত হয়েছে। তিনি ফ্যাসিবাদী শক্তির পতন দেখতে চেয়েছিলেন, যে ফ্যাসিবাদী শক্তিকে ফেস করতে গিয়ে তিনি জীবন দিয়েছেন। ওখানে যখন আহত হন চিকিৎসা নিতেও বের করতে সাহস পাচ্ছিলেন না, লুকায়িত ছিলেন। যথাসময় চিকিৎসা দিতে পারলে হয়তো একটা তৃপ্তি পেতাম, জীবন পেতাম কিনা জানি না, কিন্তু সে চিকিৎসা নেওয়ারও অবাধ সুযোগটা তিনি পান। বিনা অবস্থায় বিনা চিকিৎসায় তাকে জীবন দিতে হয়েছে, সেই অপশক্তির পতন হয়েছে। আরেকটা কাজ এখন অসমাপ্ত, বাবলু ভাইয়ের পছন্দের দল বিএনপি, জাতীয়তাবাদী দল, সেই দলের ক্ষমতায়নের জন্য, যে দলের ক্ষমতায়ন রাষ্ট্রকে সমৃদ্ধ করে, রাষ্ট্রকে উপকৃত করে, রাষ্ট্রের কল্যাণ নিশ্চিত করে, সেই দলের ক্ষমতায়নের জন্যই তো বাবলু ভাই সংগ্রাম করেছিলেন। অর্থাৎ সেই দলের ক্ষমতায়নটা বাকি আছে আপনাদের রায়ের ভিত্তিতে। আপনাদের রায়ের ভিত্তিতে যদি বিএনপি ক্ষমতায় আসে, আমি যদি আপনাদের প্রতিনিধিত্ব করার সুযোগ পাই, ডেফিনেটলি বাবলু ভাইয়ের সংগ্রাম সার্থক এবং সফল হলো। ডেফিনেটলি বাবলু ভাই সরাসরি হয়তো দেখলেন না, কিন্তু তার যে সংগ্রাম, তার সংগ্রামের ফসল
প্রতিষ্ঠিত যে হয়েছে, নিশ্চয়ই তার ভিতরে আপনাকে অত শান্তি পাবেন। এই প্রত্যাশা রাখছি। রাজনৈতিক কথা বলতে চাইছি না, কারণ আমি আপনাদের ভাই, কারো বন্ধু, সবচেয়ে বড় কথা হচ্ছে সবাই প্রতিবেশী। আপনাদের প্রতি আমার দাবি বেশি, আবার আপনাদেরও আমার প্রতি দাবি বেশি। আমার হক রয়েছে আপনাদের প্রতি, আপনাদের হক রয়েছে আমার। তো যেহেতু নির্বাচন সমাগত, আমার দল বিএনপি এবং আমাকে যদি আপনারা পাশে রাখেন, ডেফিনেটলি আমি আপনাদের মর্যাদা বুঝি, অধিকারটাও বুঝি, সমস্যাগুলিও জানি। অগ্রাধিকার ভিত্তিতে আপনাদের পাশে থেকে তা সমাধান করতে সক্ষম হবে ইনশাআল্লাহ। কারণ আপনাদের সাথে সম্পর্ক আমার নিবিড়, নারী সম্পর্ক, নিবিড় সম্পর্ক। প্রতিবেশীর হক প্রায় ওয়ারিশানা হকের কাছাকাছি, অতএব সেটা ব্যাপারে আমি কনসার্ন আছি। আমরা দলমত সবাই উঠতে একটা সম্প্রীতি সমাজ গড়তে চাই, স্বস্তির ন্যায্য সমাজ প্রতিষ্ঠিত করতে চাই, শান্তির সমাজ প্রতিষ্ঠিত করতে চাই। রাজনৈতিক বিভাজন, অনৈক্য, দ্বন্দ্ব, সংগ্রাম এগুলি আমরা পরিহার করতে চাই। অতএব আসুন 12ই ফেব্রুয়ারি নির্বাচনে সেই বাবলু ভাইয়ের প্রিয় দল আর প্রিয় সহযোদ্ধা আমি শেখ নবুল আলম আমাকে রায়ের ভিত্তিতে আপনাদের পাশে থাকার সুযোগ দিয়ে ডেফিনেটলি বাবলু ভাইয়ের অসমাপ্ত যে কাজ সেটা করার সুযোগ দেবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ।